সো রিসেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নীতিমালা প্রকাশ হয়েছে, যেটার ভিত্তিতে আমাদের সার্কুলার প্রকাশিত হবে। সো এই নীতিমালা প্রকাশ হওয়ার পর থেকেই অনলাইনে মোটামুটি তোলপাড় হয়ে গেছে। যেহেতু কিছু মেজর চেঞ্জ আসছে এবং এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত একটা ভিডিও দিব। বাট সবচেয়ে মেজর যে পয়েন্টটা চেঞ্জ হইছে, ১৫ মিনিট সময় বাড়ানো হইছে। অর্থাৎ আগে মেডিকেল ভর্তি পরীক্ষা ১০০ নাম্বারের জন্য ১ ঘন্টা দেওয়া হতো। এখন ১০০ নাম্বারের জন্য ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘন্টা ১৫ মিনিট দেওয়া হইছে। সো এইটা হওয়ার পর থেকে নানান রকম থিওরি এবং স্টুডেন্টের মনেও নানান রকম প্রশ্ন আসতেছে এবং অনলাইনেও সবাই নানান রকম থিওরি দিচ্ছে, যার কারণে হচ্ছে স্টুডেন্ট আরো ভয় পেয়ে যাচ্ছে। সো আজকে এটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে, এই যে ১৫ মিনিট সময় বাড়ানো হচ্ছে, এটা এইচএসসি ২৫ ব্যাচের ক্ষেত্রেই প্রথমবার করা হচ্ছে এবং এইচএসসি ২৪ ব্যাচের সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে। সো প্রথমবার যখন একটা জিনিস এপ্লাই করা হচ্ছে, এটাতে যে খুব ড্রাস্টিক একটা চেঞ্জ আসবে, এটা কিন্তু কখনোই হবে না। এটা খুব একটা হয় নাই। কখনো কোনো পরীক্ষায় দেখা যায় না যে একদম অনেক একদম প্রশ্নের প্যাটার্ন পুরোটাই চেঞ্জ করে ফেলছে, এরকম খুব একটা হয় না। প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ করার ইচ্ছা থাকে, এটা অল্প করে আ অন্ততপক্ষে আগামী বছর বা এর পরের বছর থেকে করতে পারে। সেটা পরবর্তী সার্কুলার দিলে পরবর্তী বছরের ক্ষেত্রে দেখা যাবে। কিন্তু এখন স্টুডেন্টের মনে প্রশ্ন কি আসতেছে? যে প্রশ্ন আসতেছে, "ভাইয়া এখন এই যে ১৫ মিনিট বাড়ায় দিছে, এখন কি সব ম্যাথমেটিক্যাল দিবে কিনা বা অনেক বেশি ম্যাথমেটিক্যাল দিবে কিনা? নাকি ভাইয়া অনেক বড় ম্যাথ যেগুলো আমরা এতদিন স্কিপ করে আসছি ওগুলো তুলে দিবে কিনা? বা কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা তো আমরা বুঝতেছি না। বা কেমিস্ট্রিতে মনে হয় শুধু বিক্রিয়া দিবে, আ ফিজিক্সে মনে হয় সবগুলা ম্যাথ দিয়ে দিবে যাতে আমাদের ওই ১৫ মিনিট সময় বাড়ায় দিছে, এটা তো কোথায় লাগাবো আমরা?" সো এটা নিয়ে অনেক প্রশ্ন আসতেছে। তো তোমাদেরকে একটা কথা বলি। ১ম কথা হচ্ছে, এইরকম টাইপের যারা বলতেছে এদেরকে আমার মতে এখনই এভয়েড করো। কারণ এখনো কিন্তু ঐরকমভাবে সিউরলি আ আমাদের বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তেমন কিছু কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যে কি টাইপের আসতে পারে। আর এর পরবর্তীতে আমি বলব যে, এতদিন যেরকমগুলো পড়ে আসছো ওই পড়া থেকেই তোমাদের কোয়েশ্চেনটা হবে। ১ম কথা এটা। আর সার্কুলারে বা নীতিমালায় কোথাও কিন্তু বলা হয় না যে তোমাদেরকে ক্যালকুলেটর দেওয়া হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? ক্যালকুলেটর যে ম্যাথ গুলো করতে হয় ওগুলো জীবনেও দিবে না। অ্যান্ড আগের বার থেকে আমরা দেখে আসছি যে গ্রাফিক্যাল ম্যাথ গুলো খুব একটা দেওয়া হয় না। আর তোমাদের যে উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ ওগুলো খুব একটা দেওয়া হয় না। তাহলে এমসিকিউটা হতে পারে কিরকম এবং এই ১৫ মিনিট বাড়ানোর পিছনে উদ্দেশ্যটা কি? তো এই ১৫ মিনিট বাড়ানোর একটা কারণ মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে, হয়তোবা প্রশ্নের যে প্যাটার্ন আছে, যে অনুধাবনমূলক টাইপের প্রশ্নে ওরা চলে যেতে পারে। যে এটা করা হতো কি ১২, ১৩, ১৪ বা এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেনটা কিন্তু ঠিকঠাকই আছে। কিন্তু তোমাকে একটু চিন্তা করতে হবে এই কোয়েশ্চেনটার জন্য। আর স্পেশালি এটাতে আরেকটু জোর দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞান, মানবিক গুণাবলী এবং প্রবণতা। এই ৩ টা টপিক এড করা হয়েছে যেখান থেকে ১৫ নাম্বার কোয়েশ্চেন হবে। তো সাধারণ জ্ঞানটা আমরা বুঝলাম যে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে আসবে। দেন প্রবণতা বা আচ্ছা, মানবিক গুণাবলী থেকেও প্রশ্ন আসবে। মানবিক গুণাবলী বলতে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? যে কিছু সিচুয়েশন দিয়ে দিবে তোমাকে, এক্ষেত্রে তুমি কি করবা? এইটা তোমাকে অ্যাসেস করা হবে যে কিছু সিচুয়েশন হইতে পারে যে একটা জায়গায় একটা প্রোগ্রামে ধরো একটা সমাবেশে আগুন লাগছে, তুমি ওইখানে ছিলা। তো ওইখানে শিশু, বৃদ্ধ আবার যুবক আছে। তুমি কাদেরকে আগে রেস্কিউ করবা? এই ধরনের টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এটা আমি আগে একটা আইকিউ বা এই ধরনের এক্সামে দিছিলাম। ওই কারণে একটা আইডিয়া করলাম। হতে পারে এরকম বা চেঞ্জ আসলে ওটা পরবর্তীতে দেখা যাবে। অ্যান্ড থার্ড যে পয়েন্টটা, যে প্রবণতা, এটা আসলে কি? এটা উনারা স্পেসিফিক করে দেন অ্যাপ্লিচিউড। এটার এটা প্রবণতাটা অনেক রকমের কিছু হতে পারে। বাট আমরা যতটুকু ধারণা করতেছি এটা আইকিউ টাইপের কোয়েশ্চেন হতে পারে। যেটা আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখতে পাই যে আইকিউ টাইপের কোয়েশ্চেন। অ্যান্ড আইকিউ টাইপের কোয়েশ্চেন ওই যে ধাঁধা টাইপের আসতে পারে। এটা তোমরা একটু দেখে নিতে পারো। বাট এখনো যেহেতু সার্কুলার আসে নাই, এই ৩ টা পয়েন্ট নিয়ে আসলে এত বেশি হাইপার হওয়া, নার্ভাস হওয়ার কোনো তো আমি প্রথমত বলব, এখন তোমরা যে প্রিপারেশনটা নিচ্ছ যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ, জেনারেল নলেজ, এই ৫ টা জিনিস আমাদের কোয়েশ্চেন থাকবে। এটা আমরা কনফার্ম। তো এই ৫ টা জিনিসের প্রিপারেশনটার উপর তুমি মনোযোগ দাও। স্পেশালি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে একটু চিন্তা করে আনসার দিতে হয়। এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু আসার সম্ভাবনা আমরা দেখতেছি। যেটা আমরা বইয়ের পেছনের এমসিকিউতে এরকম কোয়েশ্চেন থাকে। অ্যান্ড তোমরা বিভিন্ন প্র্যাকটিস এক্সাম দিচ্ছ, ওইখানেও পাইতে পারো। সো ওই ধরনের জিনিসগুলো একটু ট্রাই করো। অ্যান্ড এক্সট্রা সময় থাকলে আমি বলব যে ভার্সিটির বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল যে কোয়েশ্চেনগুলো হয় ওগুলোর উপর একটু তোমরা নজর দিতে পারো। সো এই জিনিসগুলোর উপরে আপাতত ফোকাসটা রাখো। সো যখন একদম আমাদের ফরমাল সার্কুলারটা আসবে তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কোন টাইপের কোয়েশ্চেন হবে এবং কোন টাইপের কোয়েশ্চেনের উপরে একটু আমাদের চিন্তা ভাবনা করা লাগবে। বাট ৩ বিশ যে বড় ম্যাথ অ্যান্ড ভার্সিটি টাইপের ম্যাথ, এগুলা তোমাদের আসলে কখনোই দিবে না।
দেওয়ার সম্ভাবনা খুবই 0 কারণ মেডিকেলে আসলে এই ধরনের ম্যাথের এতদিন কেউ প্র্যাকটিসও করে না। আর যদি বাই এনি চান্স আমি ধরে নিলাম দিল। এটা দিলে কিন্তু কঠিনটা সবার জন্যই হবে। এমন না যে শুধু তোমার জন্য এটা কঠিন করতেছে। এটা কিন্তু সবার জন্যই কঠিন হবে। সো সেক্ষেত্রে হয়তো কাট মার্ক অনেক ড্রপ করবে। অ্যান্ড কোয়েশ্চেন আনসার করার সময় তোমাকে ওই কোয়েশ্চেনের মান অনুযায়ী যে তুমি যদি তোমাকে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কঠিন হইছে নাকি সোজা হইছে। কঠিন হইছে তোমার আইডিয়ার বাইরে কোয়েশ্চেন আসছে। তার মানে এখানের থেকে কাট মার্ক মানে সবার ক্ষেত্রেই তো সেম। সবাই তো সেম প্রিপারেশনটা নিয়েই এক্সাম হলে যাবে। তো সবার ওই সময় কাটমার্কটা একটু ড্রপ করবে যেটা দেখা গেছিল খুব সম্ভবত ১৭ কি ১৮ সালের দিকে যে 16 নিচেও কাটমার্ক ড্রপ করছে। সো এইটা হইতে পারে। সো এইটা পুরোটাই ডিপেন্ড করতেছে আসলে ওই এক্সাম হলে তোমার ইনস্ট্যান্ট যে তোমার ডিসিশনের উপর ইনস্ট্যান্ট বুদ্ধিমত্তা যেটা তুমি এনালাইসিস করে বুঝতে পারতেছো কিনা যে কোয়েশ্চেনটার মান কিরকম হয়েছে। ঠিক আছে? সো ওইটা আমরা পরের বিষয়। বাট এখন আমাদের প্রাইমারি ফোকাস থাকবে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর জিকে ইংলিশ এই ৫ টার উপরে আমাদের দক্ষতা আরেকটু বাড়াবো। অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল টাইপের যেমন অনুধাবনমূলক একটু বুঝে করা লাগে এই ধরনের এমসিকিউ বেশি সলভ করার চেষ্টা করব। আর সবচেয়ে ভালো হয় কি আ এমসিকিউ থেকেও এসবিএ টাইপ যে এক কথায় প্রকাশ টাইপের, এক কথায় আনসার টাইপের কোয়েশ্চেনগুলো একটু বেশি প্র্যাকটিস করা। অ্যান্ড নীতিমালার যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো নিয়েও ইনশাআল্লাহ আমি সামনে তোমাদের জন্য একটু বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব। টিল দেন স্টে টিউনড।